ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ABCD কম্পিটিটিভ। আজকে আমি সুবিদাস স্যারের অঙ্ক বইয়ের চ্যাপ্টার নাম্বার 19 আমি গড় চ্যাপ্টার পার্ট 2 করাবো। অলরেডি আমি পার্ট 1টা কমপ্লিট করে দিয়েছি। চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। কী বলছে আজকের 16 নম্বর কোশ্চেন। এ ও বি এর গড় হচ্ছে 3300 টাকা, বি ও সি এর গড় হচ্ছে 3000 টাকা, এ ও সি এর গড় হচ্ছে 2700 টাকা। তাহলে তাদের গড় কত? দেখো, আমি তোমাদের এখানে দুটো নিয়মে করাবো, তুমি কীভাবে সহজভাবে ডায়েট করতে পারো। তা ফার্স্ট আমরা জানি, যদি এ প্লাস বি আমরা গড় বের করে মোট বের করে তাহলে কত হবে? 3300 ইন্টু 2। বি প্লাস সি আমরা কী বের করি? 3000 ইন্টু 2। আবার এ প্লাস সি কী বের করি? 2700 ইন্টু 2। তাহলে দেখো, আমরা এখান থেকে কী জানি যে আমরা টোটাল মোট বের করব, আবার কটার সঙ্গে ভাগ করব। দেখো, এ দুটো আছে, বি দুটো আছে, সি তোমার দুটো করে আছে, তার মানে কি 2 দিয়ে আবার ভাগ করতে হবে। তাই দেখো, আমার এখানে অলরেডি 2 গুণ করেছে। আমরা শর্টকাট নিয়ম কী বের করব? আমরা 2 গুণ করব না। কেন গুণ করব না? দেখো, আমরা যদি এটা যোগ করি, মানে গুণ করে যোগ করি, আবার আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। কেন? কারণ কি, এখানে এ দুটো আছে, দেখো এ আর এই বি দুটো আছে আর সি দুটো আছে, সবে কিন্তু দুটো করে আছে। তাহলে কি আমাকে আবার 2 গুণ করবো, আবার 2 ভাগ করবো? তাহলে কী করবো? আমি এই দুটোকে গুণ করব না, আমি ডাইরেক্ট কী করবো? যোগ করার জন্য এ প্লাস বি প্লাস সি কী করবো? 3টাকে যোগ করে দেবো। তাহলে কত হবে? 00 7 3 10, হাত থাকলো 1 3 6 9। তাহলে কী পেলাম? এটা আমরা 3 জনার মোট পেলাম। তাহলে গড় পাবো কত? গড় আমি 3 দিয়ে ভাগ করে দেবো। কত মনে হবে? 3 3 9 3 0। তাহলে কি উত্তর কী হচ্ছে তোমার? 3000। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তারপরে দেখো, প্রায় সেম কোশ্চেন তোমার 17 নম্বরটাও আছে। কি বলছে? এ প্লাস বি প্লাস সি এর গড় দেওয়া আছে 3200। বি প্লাস সি প্লাস ডি এর গড় দেওয়া আছে 3700। এ প্লাস সি প্লাস ডি এর গড় আছে 4000। তো তোমরা যখন খাতা যখন করবে, তুমি ABC লেখার কোনো দরকার পড়বে না, তোমাদের বলে দেবো কীভাবে তোমরা আরও সহযোগ করবে। তাহলে কী আছে? এ প্লাস বি প্লাস ডি এর গড় কত আছে? 4200 টাকা। তার মানে দেখো, আমরা এখান থেকে যদি গড় অ্যাকচুয়ালি গড় আমরা কী করতাম? 3 দিয়ে গুণ করতাম, কিন্তু আমরা এখানে 3 দিয়ে গুণ করবো না। কেন করবো না? দেখো, এখানে এ কটা আছে? 1 2 3টে। তার মানে কি বি দেখো কটা আছে? 1 2 3টে। তার মানে কি দেখো, সি তো 3টে আছে, ডি 3টে আছে। তার মানে আমি যদি 3 দিয়ে গুণ করি, আমাকে পরে কিন্তু 3 দিয়ে ভাগ করতে হবে। তাই আমি কেন বারবার কাজ করতে যাবো? কারণ আমার বড় সংখ্যাটা হবে প্লাস সমস্যাও হবে। তাই আমরা এখানে কি করব? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি আমরা ডাইরেক্ট আমরা যোগ করে দিব। আমার এটাই আমার কী হবে? আমার হবে যোগফল। তাহলে কী হচ্ছে? 0 0 7 2 9 9 2 11 1 তাহলে 1 4 4 3 7 4 12 4 3 12 11 3 15। তো হচ্ছে
1500, 1,00,000 মানে 15,100। এবার কার মান চেয়েছে? এ রায় চেয়েছে। দেখো আমি কি জানি, কোথায় এ নেই, তোমরা দেখো এখানে তোমার এ নেই। এটা কী জানি আমি? এটা আমরা জানি মোট জানি না, এটা আমরা গড় জানি। তাহলে কি আমাকে মোট তো আমাকে লাগবে। এইখানে আমরা শুধু কী করবো? 3 দিয়ে গুণ করে দেব। তাহলে 3 0 0, 7 3 21, আর হচ্ছে 3 3 9 10 11। তাহলে কী হচ্ছে? 1100। তাহলে আমি কি মোট কার মান চাইছে? আমাকে এ চাই। তার মানে কি মোট সংখ্যা থেকে আমি যদি ওটা বাদ দিয়ে দিই তাহলে এ পেয়ে যাব। তো মোট কত আছে তোমার দেখো, 15100, এর কত আছে 11100, তার কত হচ্ছে 40। উত্তর কত হবে তাহলে? উত্তর তোমার হবে 4000। উত্তর হবে ডি। আশা করছি বুঝতে পেরেছো। কারণ দেখো এগুলো কিন্তু আমার কিন্তু অনেক লেন্দি হয়ে যায়। আমরা যদি এটাকে ওইভাবে না করি, আমরা যদি পরে যদি এটা করি, মানে গুণ করে করি, তা অনেক বড় হয়ে যাবে। এই জন্য এটাকে সহজ করার জন্য আমি তোমাদের এভাবে করে দিলাম। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। কি বলছে? 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টি সংখ্যার গড় তোমার হচ্ছে 15। দেখো আমি তোমাদের লিখে করাবো, তো তোমরা কিন্তু খাতায় করবে, তোমরা লিখে করবে না, তোমরা ডাইরেক্ট করে নেবে। কী হয় দেখো, একটা যদি বলি এ, একটা যদি বি, সি, 4টার মধ্যে কি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, 4টে সংখ্যা। ফার্স্ট 3 সংখ্যা হচ্ছে এ বি সি, এর গড় কত হচ্ছে 15। তার মোট কত হবে তাহলে? মোট তোমার হবে 45, কারণ 15 3 45। এবার কী বলছে? শেষ 3 সংখ্যা কী বলছে? তাহলে কী হবে? বি প্লাস সি প্লাস ডি, কত তোমার হবে? 16 3 48, তো তোমার কত হবে? 48। তাহলে দেখো আমি পার্থক্য কি, এ মাইনাস ডি কত তোমার আসবে? দেখি এটা মাইনাস যদি করি, এটাও মাইনাস, এটা মাইনাস কী হবে? এ মাইনাস ডি হবে। কত তোমার আসবে দেখো? -3 আসবে, কারণ -45 থেকে 48 বাদ দিচ্ছি, তো -3 আসছে। তার মানে কি কার মান দেওয়া আছে দেখো? শেষ সংখ্যা দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে। ডি যদি মাইনাস, এখানে যদি 19 করি, তো এ -19 সমান হচ্ছে 3। কত হবে? এ কত হবে? 19 - 3 মানে 16। উত্তর হবে 16। আমরা ডাইরেক্ট কীভাবে করবো? আমরা এত কিছু ঝামেলা করবো না, আমরা ডাইরেক্ট করবো কি, প্রথম কত সংখ্যা আছে? 3টে সংখ্যার গড় কত আছে? 15, তাহলে মোট কত হবে? 45 হবে। আবার শেষ 3 কত আছে? গড় আছে 16, কত হবে? 48 হবে। তার মানে কি -3। এটা কি হচ্ছে? 3টে সংখ্যার মানে ফার্স্ট এবং লাস্ট সংখ্যার ডিফারেন্স হচ্ছে -3। তো সংখ্যা লাস্ট সংখ্যা দেওয়া আছে, লাস্ট সংখ্যা 19 দেওয়া আছে, তবে 19 - 3 সমান হচ্ছে 16। যদি এখানে প্লাস আসতো তা কী করতাম? মানে 19 থেকে 3 যোগ করতাম, তাহলে আমার ডাইরেক্ট অঙ্কটা হয়ে যেত। আশা করছি বুঝতে পেরেছ। চলো তবে কী বলে দেখে নিচ্ছি। কী বলছে? 6টি পেন্সিলের মধ্যে প্রথম 5টির গড় হচ্ছে 12 টাকা, শেষ 5টির গড় 16 টাকা। প্রথম পেন্সিলটির দাম 50 টাকা হলে শেষ পেন্সিলের দাম কত? এটা কী হচ্ছে? উল্টো দিয়েছে। তখন ছিল শেষটা ছিল, এখন প্রথমটা দেওয়া আছে। তো ফার্স্ট কাজ কী করবো? সেমভাবে তাহলে প্রথম যে পেন্সিলটা আছে 5টার গড় কত হচ্ছে? 12 টাকা। তাহলে মোট কত হবে? তাহলে 12 পাচ্ছে 60 হবে। তাহলে যদি প্রথম 5টি সংখ্যার গড় 60, মোট 60 হয়, তাহলে শেষ 5টি সংখ্যার কত হবে? শেষ 5টি গড় তোমার হবে 16 পাচ্ছে 80। তার মানে কি এ মাইনাস ডি সমান কত তোমার হচ্ছে 20। তাই তো বলতে পারি -20, কারণ কি এটা বড় আছে। তাহলে কি হচ্ছে? এ মাইনাস ডি এর গড় হচ্ছে, মোট সংখ্যা হচ্ছে -20। কার মান দেওয়া আছে? এ দেওয়া আছে। এ কত আছে এখানে? এ হচ্ছে 50 মাইনাস ডি সমান হচ্ছে -20। তাহলে কী করবো? ডিকে আমি এদিকে আনবো, এইটাকে এদিকে আনে চলে আসবো। তো হচ্ছে 50 প্লাস 20 সমান কত তোমার হচ্ছে? ডি কত? 70। তাহলে ডি তোমার হচ্ছে 70। আশা করছি বুঝতে পেরেছ। চলো কী বল দেখে নিচ্ছি। বলছে 3 বছর আগে একটি ক্লাবে 5 জন সদস্যের গড় ছিল 27,
তাহলে একজন নতুন সদস্য যুক্ত হওয়ায় বর্তমানে গড় হচ্ছে 27 থেকে এসে। তাহলে নতুন সদস্যের বয়স কত? তাহলে দেখো, যদি 3 বছর আগে গড় ছিল 27, কার? 5 জন সদস্যের, তাহলে 5 জনের গড় হচ্ছে 27। কবে? 3 বছর আগে। তাহলে বর্তমানে কত হবে? 5 বছর গড় কত হবে? তোমার 3 যোগ হয়ে যাবে, তার মানে 30 হয়ে যাবে। কারণটা কি? কারণ প্রতি গড় সেমভাবে বাড়বে না, সবার সেম বাড়বে না, সবার সেম বাড়ছে বলে কি হচ্ছে, গড়টাও সেম বাড়বে। তাহলে কি হচ্ছে, 5 জনের বর্তমান বয়স গড় হচ্ছে 30। এবার কি বলে দেখো, একজন নতুন সদস্য যুক্ত হচ্ছে, তার মানে কি 6 জনের গড় বয়স কত হচ্ছে? 27 হচ্ছে। দেখো, সবগুলো কি বর্তমান নিয়ে আসলাম, কারণ কী বলেছে, নতুন সদস্যের বয়স কত। তুমি যেখানে যাও দুটোকে এক জায়গায় নিয়ে যাবে, তাহলে আমার সুবিধা হবে। কিন্তু আমাদের বর্তমানে কী হবে, আমার যে কোনো বের করার সুবিধা হবে, সমস্যা হবে না। এবার দেখো আমরা কী করবো, এদিকে আমরা, তোমাদের নিয়ম জানো, একটা নিয়ম আছে, তোমরা দুটো গুণ করে বিয়োগ করতে পারো। তোমার এটা, আমার কাছে এটা বড় মনে হচ্ছে, এটা আমাকে খুব সহজ মনে হয়েছে, আমি এটা নিয়মে করছি, কারণ তোমরা অনেকেও ওই নিয়মে জানো। তাহলে দেখো পার্থক্য কত আছে, -3 এবং হচ্ছে +1। আমরা কী করবো, এই উপরের সঙ্গে এটা গুণ করব, আর এটার সঙ্গে এটা গুণ করব, দিয়ে যোগ করে দেবো। তাহলে কী হচ্ছে, 1 × 27 প্লাস 5 × -3 কত দেবে, 27 - 15 কত হচ্ছে, 12। আমরা দেখো এটা কেন করলাম, এভাবে করলাম, কারণ এভাবে করলে কি অনেক বড় গুণ ছোট হয়ে যায়, আর গুণ যখন ছোট হয়ে যাবে তোমার কি আমাদের করতেও খুব ভালো লাগবে, খুব সহজ লাগবে, এই কারণে আমি এটা করলাম। চলো, উত্তর কত হচ্ছে, উত্তর তোমার হচ্ছে ডি। তবে কী বলে দেখে নিচ্ছি, কী বলছি, তোমার 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় কত। দেখো মানে কি, 15, 16, 17 থেকে 37 পর্যন্ত। তার মানে এখানে বলতে পারি, যদি আমি 15 থেকে 37 পর্যন্ত সংখ্যার যোগফল বের করতে পারি, তাহলে গড় পেয়ে যাব। তাহলে ফার্স্ট যোগ বের করতে গেলাম, জানতে হবে কতগুলি সংখ্যা আছে এখানে। তাহলে 15 থেকে 37 কত সংখ্যা আছে দেখে নিচ্ছি, তাহলে 15 - 37 কত আছে, 2, আর তাহলে 1 থাকে না, 2, 22 + 1 কত তোমার হচ্ছে 23। 1 যোগ করলাম কেন, কারণ দেখো আমি 15কে বাদ দিয়েছি, তো 15 সংখ্যা তো আছে, এরকম আমি 15টাকে যেন 1 যোগ করে দিলাম। এর কারণ তোমার র্যাঙ্কিং করেছো তোমরা জিআই, ওটাই। তাহলে কি আমি পেয়ে গেলাম মোট কতগুলি সংখ্যা আছে। তাহলে কী করবো, আমরা জানি কি সাম কত হবে, তাহলে মানে যোগফল কত হবে, n/2 ফার্স্ট প্লাস লাস্ট a + l। এটা কি সমান্তর প্রগতি অঙ্ক তোমার হচ্ছে। আর আমি যদি ডাইরেক্ট এই নিয়মে করি তাহলে অনেক বড় হয়ে যাবে, কেন আমাকে 1 থেকে যতক্ষণ যোগ করতে হবে, আবার পরে 1 থেকে যতক্ষণ বিয়োগ করতে হবে, আমার সেটা অনেক বড় হয়ে যাবে। তাই কিলাম সমান্তর প্রগতিকে আমি অ্যাড করে দিলাম। তাহলে কি n/2 a + l, এটা তোমার কী হচ্ছে, দেখো তুমি আরও সহজ হয়ে যাবে, গড়টা তুমি দেখো কীভাবে করছি, খুব ভালো লাগবে। এবার আমি এটা কিলাম সাম পেলাম, আমার কী দরকার, গড় দরকার, তো বাই কী করবো, বাই n করে দেবো। তাহলে n ভাগ করে, তাহলে কী হলো, 2 করে দিলাম। তাহলে কী হচ্ছে, a + l/2 মানে কি ফার্স্ট প্লাস লাস্ট বাই 2। তাহলে আমার খুব ইজি হইল না। দেখো কী হচ্ছে, 15 + 37, তাহলে 37 কি 15 37 যোগ করে দেবো, কত মানে দেখো 7 + 12 2 তাহলে 1 3 4, 4 × 1 = 5, 52। তো কী হচ্ছে 52/2 মানে হচ্ছে 26। উত্তর কত হবে, উত্তর মানে হবে 26। তাহলে কি যদি আমাকে বলে
স্বাভাবিক সংখ্যার গড় কত, তাহলে আমরা কী করবো, আমরা ফার্স্ট প্লাস লাস্ট বাই 2 করবো, বাস হয়ে গেল। একদম খুব ইজি ব্যাপার, কারণ আমরা জানি, আগে থেকেই জানি যে কোনো যদি বলা হয় স্বাভাবিক সংখ্যার গড় কত, তাহলে আমরা কিছু দেখবো না, কি ফার্স্ট এবং লাস্ট বাই 2 করবো, ওটাই আমার হচ্ছে উত্তর। চলো তবে কেউ দেখে নিচ্ছি। বলছে 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যার গড় চেয়েছে। কী হচ্ছে জোড় সংখ্যা, তার মানে কি 2 4 করে করে 30 পর্যন্ত। তাহলে দেখো আমরা কি জানি, এখানে 2 কমন নিই, কত হবে 1 প্লাস 2 করে 15 পর্যন্ত থাকবে। আর এর যোগফল জানি, কী জানি n ইন্টু n প্লাস 2। তাহলে কি আমরা যে বলি যে স্বাভাবিক সংখ্যার যোগফল ফর্মুলা কি হচ্ছে n প্লাস 1, এটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা। না কী হবে n ইন্টু n প্লাস 1, কারণ কি দেখো যদি বলা হয় স্বাভাবিক সংখ্যার ফর্মুলা কি, যোগফল ফর্মুলা n ইন্টু n প্লাস 1/2। আবার দেখুন 2 এখানে কমন আছে, মানে কি যদি বলা হয় স্বাভাবিক জোড় সংখ্যার গড় কত আছে, সরি যোগফল কত আছে, তাহলে জোড় সংখ্যার যোগফল ফর্মুলা তোমার হচ্ছে কি n ইন্টু n প্লাস 1/2। যদি বলা হয় স্বাভাবিক জোড় সংখ্যা বলা হয়, তাহলে কি 2 বাদ চলে যাবে, তবে কি n ইন্টু n প্লাস 1, এটা কী হচ্ছে স্বাভাবিক জোড় সংখ্যার যোগফলের ফর্মুলা, কি n ইন্টু n প্লাস 1। এবার কী যে গড় চাই, তো গড় কী হবে তোমার, বা n করে দেবো, n কেটে গেল, কী হচ্ছে গড় হচ্ছে n প্লাস 1। তার মানে কিছু বলা হয় যে স্বাভাবিক জোড় সংখ্যার গড় কত হবে, তাহলে কী হবে n প্লাস 1। যদি বলা হয় তাহলে কত, তাহলে এখানে কতটা সংখ্যা আছে তোমার 15 সংখ্যা আছে, তাহলে কী হবে 15 প্লাস 1 16, তাহলে কী হচ্ছে উত্তর হচ্ছে 16। তাহলে কী পেলাম, যদি বলি স্বাভাবিক সংখ্যা মানে কি 1 থেকে পর্যন্ত, এবার 1 থেকে নাও যেতে পারে, মাঝে যেতে পারে, তাহলে তখন কী হবে ফার্স্ট প্লাস লাস্ট বাই 2, মানে স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার, তাহলে কি ফার্স্ট প্লাস লাস্ট বাই 2, এটা আমরা কী বললাম যদি স্বাভাবিক সংখ্যার যোগফল। এবার যে বলা হয় যে জোড় সংখ্যার যোগফল গড়, এটা কী পেলাম, মানে গড় পেলাম, মানে স্বাভাবিক সংখ্যার গড় ফার্স্ট প্লাস লাস্ট বাই 2। এবার যে বলা হয় জোড় সংখ্যার গড় কত, তাহলে n প্লাস 1। এবার যে বলা হয় বিজোড় সংখ্যার গড় কত হবে, তোমার হবে n, কারণ বিজোড় সংখ্যার আমরা মোট জায়গা জানি n স্কোয়ার, তাহলে গড় কত হবে বাই n, তার মানে কি তোমার হচ্ছে n। তাহলে যদি এটাতে মনে থাকে কি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়, স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে l প্লাস l/2, স্বাভাবিক সংখ্যার জোড় সংখ্যার গড় n প্লাস 1, আর বিজোড় সংখ্যার গড় কী হচ্ছে n। চলো দেখো কী বলছে, প্রথম 26টি স্বাভাবিক জোড় সংখ্যা গড় কত হবে, তাহলে কী বললাম জোড় সংখ্যা গড় কিন্তু হচ্ছে দেখো n প্লাস 1, কত তোমার উত্তর হবে 25 প্লাস 1 সমান হচ্ছে 26, উত্তর হচ্ছে 26। আশা করছি বুঝতে পেরেছ। চলো তবে কী দেখে নিচ্ছি, কী বলছে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। তাহলে ফার্স্ট জানবো আমি বর্গের যোগফল লাগবে, আমাকে জানি n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6, এটা কি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল। এবার গড় করলে কী হতে হবে, গড় আমরা করলে n ভাগ করে দেবো, কারণ কি nটা সংখ্যা আছে, তাহলে আমরা n ভাগ করে দেবো, তাহলে n কেটে গেল, তাহলে এখানে কত আছে n কত আছে 11, তাহলে কি 11 প্লাস 1 12 গুণ
11 ইন্টু 2 22, 22 একে 23, 23/6, 6 2 12, 23 2 46। উত্তর কত হবে? উত্তর হবে সি। আশা করছি বুঝতে পেরেছ। চলো, কি বলছে, প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড়। ঘনকের ফর্মুলা কি? আমরা কি জানি? n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার। তার মানে কি বলতে পারি? n স্কোয়ার ইন্টু n প্লাস 1 তার স্কোয়ার বাই 4। দেখো আমি তোমাদের এটা কেন লিখলাম? কারণ এই যে মাঝে যে ফর্মুলাটা আছে n ইন্টু n প্লাস 1/2, এর কার ফর্মুলা? এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা। আর ঘনের ফর্মুলা ওটাই কিন্তু কি স্কোয়ার করে দিল একটা শুধু। তাহলে দেখো এখানে যে গড় লাগে চাই, তো গড় কত হবে তাহলে? বাই n। তাহলে এই n কেটে গেল, কত হচ্ছে? n ইন্টু n প্লাস 1 তাহলে স্কোয়ার বাই 4। এর কত? 12। তাহলে 12 ইন্টু 1 13, 13 কত? স্কোয়ার 169/4। এই 4 4 3 12। এবার দেখতে পারো কোনটা তো হতে পারে। আমরা জানি যদি আমি অপশন টেস্ট করি, যদি আমি যদি এটা গুণ করতে পারবো, আমি 9 3 27, 9 3 কত? 9 27। দেখো তোমার একটাই আছে অপশন 7 আছে। দেখো 9 27 7, হাত থাকলো 2, 17 18, 2 20, হাত থাকলো 2 5, 3 2 5 হয়ে গেলো। তোমরা এটা ডাইরেক্ট করতে পারো। কে বললাম? অপশন টেস্ট করলে একক সংখ্যাও তোমাদের ভালো জানতে হবে। অবশ্যই তোমাদের একক সংখ্যাগুলো জানতে হবে। আমি তোমাদের বারবার বলেছি, একক সংখ্যা আর বিভাজ্যতা দুটো চ্যাপ্টার তোমাকে অবশ্যই ভালো করতে হবে। এর আমি প্রত্যেকটা ক্লাসে আমি বলি। এই কারণ এটাই যে আমি অনেক সময় টাইম বাঁচানোর জন্য লাস্ট সংখ্যা দেখে আমি বের করতে পারি। চলো কী বলে দেখে নিচ্ছি। 26 নম্বর কোশ্চেন, 1 থেকে 17 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল। 1 থেকে 17 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল, না স্বাভাবিক বর্গের যোগফল হচ্ছে। তাহলে দেখো আমরা কি চাই? 2 4 6 কত দেবো? 16 পর্যন্ত। আমি যদি স্কোয়ার চাই, তখন কি স্কোয়ার 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 স্কোয়ার। আমি যদি কমন কী নেব? এখানে 2 স্কোয়ার কমন নিব, তার মানে কি 4 কমন যাবে। কারণ কি 2 স্কোয়ার কমন যদি কত আসবে? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করে 8 স্কোয়ার। তার মানে কি 4 কমন যাবে এখানে, 4 ইন্টু এর মান যেন আমি জানি, কী জানি? n ইন্টু n প্লাস 1/2, না n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, তাই না? আমরা কি জানি? n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6 এর কার ফর্মুলা? এটা তোমার স্কোয়ারের বর্গের ফর্মুলা, মানে বর্গের যোগফল ফর্মুলা। এবার দেখো আমার এখানে কী দেওয়া আছে? n মানে কত আছে? 8টা। এবার যদি আমি গড় চাই, তো কী করবো? গড় করতে আমাকে n দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এই n কেটে গেল। তাহলে দেখো আমরা যদি এখানে মানটা বের করি, কত আছে এখানে? 4 আছে, 4 গুণ হয়ে যাবে। তাহলে 4 গুণ এটা হবে। তাহলে এখানে আমি কী করবো? আমরা এখানে 4 দিয়ে গুণ করে দেবো। এখানে n কত দেখো? n তোমার কত? তোমার এখানে n তোমার আছে 8। তাহলে কি এখানে 8 হবে। তাহলে 4 ইন্টু 8 প্লাস 1 কত হবে? 9। 9 এটা কত হবে? 8 একে 16, 16 একে 17 বাই 6। এই 2 2 4, 2 3 6, 3 3 9, 6 17 6 102। দেখো উত্তর কত আছে? 102। আমরা যদি ডাইরেক্ট বের করতাম, এটাও না, এখানে 105 নম্বর 3 ভাগ যাচ্ছে, হবে না।
চলো কী বলছে তারপরে 27 নম্বর, 1 থেকে 16 পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত। দেখো আমরা কি জানি, এটা 1 থেকে স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল জানি না, আমরা কি জানি এমনি যোগফল জানি, কিন্তু আমরা বর্গের যোগফল ফর্মুলা আছে, সেটা যদি তোমরা করতে চাও তোমাদের করে দেবো। তোমরা এমনিও করতে পারো, কী করে, একক সংখ্যা দিয়ে। তো আমি তোমাদের ফর্মুলা দিতে তোমাদের করে দিচ্ছি। দেখো এই যে স্বাভাবিক সংখ্যা আছে এর বর্গের যোগফলের ফর্মুলা কী, ফার্স্ট আমাদের যোগফল জানতে হবে। তাহলে কী হচ্ছে, n ইন্টু 4n² মাইনাস 1/3, এটা কী হচ্ছে, স্বাভাবিক সংখ্যার বর্গের বিয়োগ যোগফল, কার বিজোড় সংখ্যার। ঠিক আছে, তা আমার কী দরকার, আমাকে ফার্স্ট আমাকে দেখতে হবে এখানে 1 থেকে 16 পর্যন্ত কতগুলি বিজোড় সংখ্যা আছে, তার মানে হাফ হবে, তার মানে কি 8টা হবে। তাহলে যদি এটা কী পেলাম, এটা পেলাম যোগফল পেলাম, মানে সাম পেলাম। এটা কী পেলাম, সাম পেলাম। আমার কী দরকার, গড় দরকার। গড় কী হবে, গড় আমি n দিয়ে ভাগ করে দেবো। তাহলে দেখো এই n কেটে গেল, তা কত দেখো 8 64 ইন্টু 4, তাহলে 4 ইন্টু 8 64 মাইনাস 1/3, তো 4 4 16, 6 তাহলে 1, 24 একে 25 মাইনাস 1/3, কত 255/3, তো 8 3 24, 5 3 15, কত হচ্ছে 85। উত্তর কত হবে, উত্তর হবে বি 85। আশা করছি বুঝতে পেরে। চলো তবে কী বলে দেখে নিচ্ছি, বলছে 1 থেকে 16 পর্যন্ত জোড় স্বাভাবিক সংখ্যার ঘনকের গড় চেয়েছে। জোড় স্বাভাবিক সংখ্যা ঘনক, তাহলে ফার্স্ট কি আমি বের করবো, জোড় সংখ্যা বের পেয়ে নিচ্ছি। জোড় সংখ্যা মানে কি 2 4 করে কত পর্যন্ত 16 পর্যন্ত। আমার কী দরকার, ঘনক দরকার, তার মানে কি কিউব। তাহলে যদি কিউব কমন নিই তাহলে কী নেব, 2 কিউব কমন নেব, তার মানে কি 8 কমন নেব। 2 কিউব মানে 8, তাহলে কী হবে 1 কিউব পড়ে থাকবে। তাহলে কী হচ্ছে 1 কিউব প্লাস 2 কিউব ডোর করে 8 কিউব, ওর কী ছিল স্কোয়ার ছিল, এখানে কী হবে কিউব হবে। তাহলে কি দেখো আমি এর ফর্মুলা জানি, কী জানি, n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার। আমি যদি ডাইরেক্ট বলতে যাই তো কত হবে, n স্কোয়ার n প্লাস 1 তার হোল স্কোয়ার বাই 4। এটা কী পেলাম, এটা স্বাভাবিক সংখ্যার যোগফল পেলাম। আমার কী দরকার, আমার গড় দরকার, তার মানে কি n দিয়ে ভাগ করে দেবো। এবং গড় দিয়ে কী হতে হবে, যে সংখ্যা সেই সংখ্যাগুলোতে ভাগ করে দিব। তাহলে কি এই n কেটে গেল, তাহলে দেখো এই 2 কেটে দিলাম, 4 8 আসলো, মানে 2 আসলো, তাহলে কত হচ্ছে, এবার n প্লাস 1 n ইন্টু n প্লাস 1 তার স্কোয়ার বাই 2। দেখো আমি এখান থেকে অপশান টেস্ট পারবো না, কারণ এখানে দুটোই জোড় সংখ্যা 3 তোমার আছে। এবার দেখো সমস্যা কত হবে, 2 গুণ 8, কত সংখ্যা আছে 8টা আছে, তার মানে কি 8 n কত 8, আর n প্লাস 1/2 তার মানে কি n মানে 8, 8 প্লাস 1 9, 9 কত আছে 9 9 81। তাহলে দেখো 16 ইন্টু 81, তাহলে দেখো কত আছে 16কে 16, সাথে তোমার একটা 6 আসছে, মানে 6 কুণ্ড আছে তোমার এখানে আছে। তোমরা চাই পুরো গুণ করতে পারো, কোনো সমস্যা নেই। আমি কী করলাম, একক সংখ্যা নিলাম। আমি যদি 6 দিয়ে গুণ করি, এখানে 1 আছে, কী আসবে 6 তোমার আসবে, তাহলে দেখো 6 তোমার দেখো 1টাতে আছে। যদি 1-এর অধিক 6 থাকতো তাহলে আমি পুরো গুণ করতাম, যেহেতু 1-এ যদি 6 নেই আমি কী করলাম 1টাতে গুণ করে দিলাম। চলো আশা করি বুঝতে পেরেছ। আজকের 29 নম্বর কোশ্চেন, 1 থেকে 11 পর্যন্ত
পরপর স্বাভাবিক কি বিজোড় স্বাভাবিক সংখ্যার বিজোড় স্বাভাবিক সংখ্যার ঘনকের গড়। তাহলে দেখো এখানে কী আছে, 1, 3, 5, 7, 9, 11 এগুলোর ঘনকের গড় কত হবে। দেখো এর ফর্মুলা আমি জানি না, আমি তোমাদের একক সংখ্যা তোমাদের আমি করাবো। কীভাবে দেখো, মনে হচ্ছে বড় হবে না। দেখো 1-এর ঘনক কত হবে, 1-এর কিউব 1ই হবে। এটা কি একক সংখ্যা, ঠিক আছে, একক সংখ্যা নিচ্ছি আমি। তাহলে কি 3-এর কিউব কত হবে, 3-এর কিউব 3-এর 9, 9 27 মানে কি 7। 5-এর কিউব কত হবে, 5-এর কিউব 5ই হবে। 1-এর কিউব এটা কি 7-এর কিউব কত হবে, 1 হবে। 9-এর কিউব কত হবে, 9 হবে। ভুল বললাম, 5-এর কিউব 7-এর কিউব 3 তোমার হবে, 3-এর কিউব 7 আর 7-এর কিউব 3, আর 9-এর কিউব 9 আর 1-এর কিউব তো 1ই হবে। এবার আমি কিউবগুলো লাস্ট সংখ্যা একক সংখ্যায় নিচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। একক সংখ্যায় তোমার অনেক কাজ খুব সহজ। কেন বললাম, দেখো এখানে যে অপশনগুলো আছে কি না, কত আছে লাস্ট, 2, 4, 6, 8 আছে, সবগুলো কি আলাদা আলাদা সংখ্যা আছে। তার মানে কি একক সংখ্যা 1 থাকলে আমি করতে পারতাম না, আমাকে পুরো একক সংখ্যা বের করতে হতো, মানে ঘনক আমাকে বের করতে হতো, মানে কিউব বের করতে হতো। যেহেতু আমার একক সংখ্যাগুলো একটাও একই নয়, সবই আলাদা আলাদা আছে, তার জন্য কী হলো, আমি শুধু একক সংখ্যাতে কাজটা করলে হয়ে যাবে আমার। তাহলে দেখো 9 একে 10 0, 7 3 10 0, আর 5 একে 6, ঠিক আছে। তোমার শেষ সংখ্যা কত হবে, শেষ সংখ্যা তোমার 6 হবে। আমরা জানি শেষ সংখ্যা কত হবে, 6 হবে। কারণটা কি, একক সংখ্যা 6 হচ্ছে। 10 9 10 0, আবার 10 0 20, 20 আর 6 26, মানে লাস্ট সংখ্যা কী হবে, 6 তোমার আসবে। এবার দেখো কত সংখ্যা আছে, দেখো 1 2 3 4 5 6, তোমার 6 আছে। তাহলে শেষ সংখ্যা কী আসতে পারে, 16 26, মানে 6 দিয়ে ভাগ কোন সংখ্যা যাবে। যদি দেখো এখানে কী আছে, 2 আছে, তো শেষ সংখ্যা 2 কি 6 দিয়ে ভাগ করলে 2 আসতে পারে, কোনোদিন আসবে না। তো 6 দিয়ে ভাগ হলে দেখো কথা 6ই আসতে পারে, 36। অন্য কোনো সংখ্যা তোমার 6 দিয়ে আসবে না, ভাগ যাবেই না। অনেকে মাথা ঢুকে নি, ঠিক আছে বলেছি। দেখো 6 আছে এখানে, তো 6 দিয়ে 6কে ভাগ করব, তো 6 কী সংখ্যা আসতে পারে, 6 মানে কি 6 আসতে পারে 16 26 36 46 56, তারপর কি 66, তারপর তোমার আসবে কত, আসবে 76, তারপর কত তোমার আসবে 86, তা 96, মানে এতগুলো 6 আসতে পারে। তাহলে আমি দেখি 6 দিয়ে ভাগ করলে শেষ সংখ্যা কী আছে, দেখো আমি 6 দিয়ে গুণ করি, 6 2 12, 2 আসছে, 6 6 36, 6 আসছে, 8 6 48, 8 আসছে, আর 6 4 24, 4 আসছে। তার মানে কি কেউ কিন্তু 6 আসছে না, একমাত্র 6 ছাড়া। আমি 6 দিয়ে গুণ করি, তার মানে ওই সংখ্যাটা আসবে, লাস্ট সংখ্যাটা আসবে। কারণ দেখো আমরা কি বলছি এখানে, ধরে নাও অপশন দিয়েছি কত হচ্ছে 426, ঠিক আছে 426, এখানে 6 দিয়ে গুণ করি, কোন সংখ্যাটা আসবে, যেই সংখ্যাটা আমাদের বের হয়েছে সেই সংখ্যাটা আসবে না, এটা ভাগ করে ওই সংখ্যাটা আসবে, গুণ করে নয়, সেটা ভাগ করে। তার মানে আমরা যে সংখ্যাটা পেলাম এখানে, দেখো এই যে এখানে যোগ করে যে সংখ্যাটা পাবো, যোগ করে আমি ধরলাম কী পাচ্ছি, এখানে x6 পাচ্ছি।
এর 6 দিয়ে ভাগ করব, ভাগ কত পাবো প্রথমে 426 পাবো। তার মানে কি আমি যে x6 যে তোমার আছে সংখ্যাটা আছে এটা যদি গুণ করি, এটা কী করি 4 2 6 6 গুণ করি তবে তো এর সমান পাবো। তার মানে দেখো 6-এর সঙ্গে এটা গুণ করলে পরে আমি লাস্ট সংখ্যা কী পাবো 6 পাবো। আশা করছি বুঝতে পেরেছ। কী বলছে আজকের 30 নম্বর কোশ্চেন, কোনো ক্লাসের 40 জন এর গড় হচ্ছে 16। কারণ 40 জনের গড় বলেছে 16। 17 বছর বয়সী একজন ছাত্রের স্থাপনের জায়গায় অপর একজন ছাত্র ভর্তি হয়েছে, মানে 17 বছর একজন ছাত্র কী হয়েছে বেরিয়ে গেছে, তার বদলে আর একজন ছাত্র যুক্ত হয়েছে, হয় কি গড় কী হয়েছে গড় কমে গেছে। তার মানে কি বলছে, তবে এখান থেকে বলতে পারি যে বেড়েছে তার বয়স কম ছিল, ও তো কম ছিল, তাহলে কি 40 জনের গড় কত হয়েছে তোমার হচ্ছে 15.875। তাহলে কী করতাম, এই দেখো তোমার ডায়েট কীভাবে বের করবে, এখানে তোমাদের সলভ করা আছে, তোমার ডায়েট তোমাদের আবার করে দেবো শিখাবো। দেখো কী বলছে, 0 রেফারেন্স, এখানে তো রেফারেন্স কত আছে 0.125। আমি কী করতাম এর সঙ্গে এটা গুণ করতাম, আবার এর সঙ্গে এটা গুণ করতাম, দেখি মাইনাস এর না আছে না, কমছে না, মাইনাস হচ্ছে না, কত দেখো এটা 0 যেটা আসছে এটা কত তোমার আসছে 40 ইন্টু মাইনাস 0.125 কত 44 ইন্টু 4 0 5 0 0 5 20 কত 2 7 8 10 0 থাকলো 1 4 1 5, তো কটা পয়েন্ট আছে 3টে সংখ্যা পরে, তাহলে -5। মানে -5 মানে কি, মানে 17 বছর বয়স যে বয়সী লোক একজন ক্যান্ডিডেট গেছে, একজন ছাত্র গেছে, তার বদলে -5 আর কম বয়সী বাচ্চা এসছে, মানে কি তাহলে 17 - 5 মানে হচ্ছে 12, উত্তর হবে 12। যদি এখানে প্লাস আসতো তাই কী করতাম, দেখতাম যে কী 17 সঙ্গে প্লাস যোগ করতাম, তাহলে কি সেই বয়স ছাত্র এসছিল, মানে নতুন যুক্ত হয়েছে। তাহলে কী হচ্ছে এখানে, তোমরা যদি ডায়েট করতে চাও তাহলে কী করবে, যদি তোমার এদিকে সমান থেকে দেখবো না, এটার সঙ্গে যেটা তোমার পার্থক্যটা আছে সেটা দেখে নেবো কি মাইনাস আছে না প্লাস আছে, ওটার সঙ্গে এটা কাজ করলে হয়ে যাবে। আশা করছি তোমাদের ক্লাস ভালো লেগেছে। শেষ পর্যন্ত ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।